হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং নিয়ে চলে এসেছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে থাকবেন, ভিডিও কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই আপনি একদিন এইরকম কাজ করতে পারবেন, আপনার দ্বারাই সম্ভব হবে। তো দেখেন, আমরা এই বোর্ডটাকে আমরা এখন রিপেয়ারিং করার চেষ্টা করেছি, কিন্তু এই বোর্ডটার অনেক কিছু ফল্ট আছে। যেমন এই যে ক্যাপাসিটারটা দেখালাম, এই ক্যাপাসিটারটা খারাপ আছে বা ফেটে গিয়েছে, ফিউজটা তো কেটেই থাকবে, এবং যে আমরা মসফেট বলি, 3 ঠ্যাঙের যে মসফেট, দেখেন টোটাল কিন্তু এটাকে এসি ঢুকছে না। এখন আমাদের করণীয় কি? যখন কোনো ইন্ডাকশান কুকার শেষ পর্যন্ত দেখছেন যে এই বোর্ড রিপেয়ারিং হচ্ছে না, তখন কি আপনি সিদ্ধান্ত নেবেন যে ইন্ডাকশান কুকারটা বাদ দিয়ে আবার একটা নতুন কেনার? নো নেভার, এই চিন্তা আপনি করবেন না। যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি ফলো করবেন, তাহলে প্রত্যেকটা ডেড জিনিস কিন্তু আবার পুনরায় নতুন করানোর চেষ্টা করা যেতে পারে। তো এইসব গুরুত্বপূর্ণ মারাত্মক ভিডিওগুলো আমি আপনাদের সামনে খুব প্রয়োজন মতো নিয়ে আসি। তো সঙ্গে থেকে অবশ্য দেখবেন। তো দেখেন, এই বোর্ডটা এখন শেষ পর্যন্ত আপনি মনে করছেন যে এই বোর্ডটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু মসফেট। তো এই মসফেটটা কিন্তু ডেট আছে। এরপরেও আমি আপনাদেরকে একবার মিটারের এই যে কন্টিনিউ এখানে পিক পিক করে আওয়াজ দেয়, সেই সাউন্ডটা কিন্তু আসছে না আমাদের। তো যাই বা হোক, আমরা এইভাবে আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করছি। এই ফেডটাকে আমরা মেপে দেখছি মিটারে, যেই ফেডটার প্রবলেম আছে বা এই ফেডটা কিন্তু ডিস্টার্ব আছে। তো যখন কোনো ফেড কেটে থাকবে, তখন আপনি মনে করবেন যে শুধু ফেড পাল্টালে কিন্তু হবে না। তো এর এখনও অনেক কাজ আছে, বা এই বোর্ডটা চেষ্টা করলে উঠতে পারে, কিন্তু এই বোর্ডটা যে দীর্ঘদিন টেকবে কি এটাও বলা যাবে না। এক্ষেত্রে আমরা একটা নতুন ইন্ডাকশান কুকারের 2200 ওয়াটের একটা বোর্ড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বোর্ডগুলো চায়না বোর্ড হয়, এই বোর্ডগুলোর কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। এই খাম থেকে আমরা বার করছি, এই অবস্থায় যদি খারাপ বার হয় তাহলে কিন্তু নিজেদের কাস্টমার কিন্তু এতে কোনো দায়ভার নেবে না। এদিকেও আপনারা ফলো করবেন, এই কাজগুলো খুব রিস্কেও করতে হয়। তো দেখেন, এখন আমাদের ফার্স্ট স্টেপ, এই যে কয়েল, এই যে কয়েলের যে দুটো তার, আপনি কোন তারটা কোথায় লাগাবেন এটা কিন্তু বোঝার একটা ভীষণ ব্যাপার। যে কয়েলের যে দুটো তার, কোন তারটা কোথায় লাগাবেন, এটা কিন্তু আমাদের ডাইগ্রাফ। তো ডাইগ্রাফ দেখে আপনারা বুঝতে পারবেন কি, এটা বলা যায় না, তবু চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন যে ডাইগ্রাফের কোথায় কোন কাজ আছে বা কোথায় কি আছে। এগুলো চাইনিজ লেখা, তো চাইনিজ লেখা তো আমাদের পক্ষে পড়া অসম্ভবকর। এক্ষেত্রে আমাদের যত জানা আছে যখন, আর দেখার কোনো প্রয়োজন থাকবে না। তো এখন দেখুন, আমরা কিভাবে চেক করছি বা কোথার থেকে কোথায় আমরা কিভাবে কয়েলের যে তার দুটো তার, সেই দুটো তার আমরা কোথায় লাগাবো নতুন বোর্ডের। যদি আপনি আউট এবং ইন, এই কিন্তু দুটো আছে, দুটো তার। তো যে দুটো তার আপনি যে কোনো একটায় লাগাতে পারবেন না। তো এই অপশানটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে ভিতরে একটা আছে, এটা কিন্তু আউট, আর এই ইন কিন্তু এই বাইরের এই রাউন্ডটা কিন্তু এটা হলো ইন, মানে এটা দিয়ে ঢুকছে, এই তারটা দিয়ে কিন্তু কয়েলের লাইন ঢুকছে, আর ওইটার থেকে কিন্তু বার হচ্ছে। এর কিন্তু দুটো অপশান আছে, দেখেন এখানে খুব ভালো করে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু দুটো অপশান, দেখেন একটা নিচেই একটা উপরে, দুটো তারের দুটো রাউন্ড আছে। এই দুটো রাউন্ড কিভাবে লাগাতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। এবার আসুন, আমরা কিভাবে এই বোর্ডটাকে ফিটিংস করছি সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বা আমরা লাস্ট পর্যন্ত এমনকি চা করে আপনাদেরকে দেখাবো। 100% গ্যারান্ট দিয়ে আমি বলছি। তো দেখেন, এখন আমরা কিন্তু এই যে ফ্যানটা দেখছেন, এই ফ্যানটার কিন্তু 18 ভোল্টের ফ্যান। তো এই 18 ভোল্টের ফ্যান কিন্তু আমরা জ্যাকটাকে সবে লাগালাম। তো এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে 18 ভোল্টের যে ভোল্ট আছে, সেই ভোল্টের ফ্যান কিন্তু আমরা এখন লাগাচ্ছি।
বা আমরা স্ক্রু দিয়ে এই বোর্ডটাকে খুব সুন্দর করে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পরে এই বোর্ডটা নড়ছে কিনা সেটাও আমরা দেখছি। এখন এই কয়েলের মাঝখানে এটা কিন্তু সেন্সার। এই সেন্সারের কাজটা কি? এই সেন্সারের কাজটা হলো, এর মূলত কাজ যে আপনি যে স্টিল কানেকশানটা ওতে বসাচ্ছেন সেই স্টিল কানেকশানটাকে ওতে ধরার, এই হলো সেন্সারের কাজ। যেমন আমরা অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করি, যখন আমরা এই আমাদের ফিঙ্গার আঙুল যখন আমরা টাচ করি তখন কাজ হয়। আপনি দেখবেন তো একটু আপনার নখ, এই যে আঙুলের মাথায় যে নখ থাকে এই নখটাকে একটু লাগিয়ে দেখবেন, কোনো কাজ হবে না। তো তদ্রূপ আমাদের বোঝানোর উদ্দেশ্যে কথাগুলো বললাম যে এই যে সেন্সারেরটা আমরা লাগলাম, এই সেন্সার কিন্তু সেম কাজ, স্টিল কানেকশান করার জন্যই কিন্তু এই সেন্সারটা ব্যবহার। এখন এই যে ছিদ্র করছি, এই ছিদ্র করে আমরা এই উপরের যেই সাইডের ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা কিন্তু এই ছিদ্র থেকে লাগাবো এর উপরেই। তো দেখেন এখন আমি দেখেন কত সুন্দরভাবে এখানে প্রথমে আটাটাকে সেট করে নিচ্ছি। দেখেন এই পিছনে আটা কিন্তু আমাদের কোম্পানি থেকে একবার দিয়ে দিচ্ছে। তো এই আটাকে আমরা সেট করে নিলাম। সেট করার পরে এই যে জায়গাটায় আমরা বসাবো এই জায়গাটা খুব সুন্দর করে আপনারা মুছে নেবেন, কোনো রকম যেন ময়লা বা ডাস্ট না থাকে। তো এই সকেটটা আমরা এখানে ইনপুট করলাম, এখান থেকে কিন্তু আমাদের বোটের ভিতরে চলে যাবে। এই বোটের ভিতরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন দেখেন এর উপরে কিন্তু একটা পেপার থাকে, সেই পেপারটাকে আমরা তুললাম। এবার কি করছি, এবার কিন্তু আমরা খুব সুন্দরভাবে বোটের উপরে ডিসপ্লেটা বসাচ্ছি। দেখেন দেখেন এর উল্টো সোজা দেখে খুব সুন্দরভাবে বসানোর চেষ্টা করছি। দেখেন এই যে তারটাকে একটু টানবেন, টেনে একদম পুরো ফুল সেপারেট করে নেবেন। দেখেন এইভাবে বোর্ডটাকে আপনারা এখানে বসাবেন। তো চলুন আমরা, আমাদের বোর্ড বসানো কিন্তু কমপ্লিট। এবার আমরা পরের অপশানে চলে যাব। এই পরের অপশান আমাদের এই বোর্ডে এসি কানেকশান ইনপুট করতে হবে। তো এই এসি কানেকশান কিন্তু এই যে দুটো তার কিন্তু আমরা ইনপুট করছি। দেখেন হয়ে গেল আমাদের এসি কানেকশান ইনপুটের কাজ কিন্তু কমপ্লিট। এই দুটো সকেট লাগালেই কিন্তু হয়ে গেছে। এখন আমরা পিছনের যেই সকেটটা এই সকেটটাও কিন্তু লাগিয়ে দিয়েছি। দিয়ে এখন কি করছি, এই কয়েলটাকে আমরা এখন সেট করে ফেললাম। তো সেট করার পরে এখানে দেখেন একটা জ্যাক দেখা যাচ্ছে সকেট, আর এই যে জ্যাকটা দেখছেন এই জ্যাকটাই কিন্তু ওই ডিসপ্লের জ্যাক। তো ওই ডিসপ্লের জ্যাকটা কিন্তু আমরা ওখানে লাগানোর চেষ্টা করছি। দেখেন বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো লাগানো কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা কি করব, এখন দেখেন এই উপরের যে বোর্ডটা, উপরের বোর্ডটা কিন্তু আমরা একদম ফুল সেপারেট করে ফেলছি। দেখেন তাহলে আমার যে নিচে যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লের কাজ কিন্তু বন্ধ। দেখেন আমরা এখন একটা গ্লাসে আমরা চা বসিয়েছি। দেখেন তাহলে এটার প্রবলেম কি দেখাচ্ছে, এটার প্রবলেম কানেকশন কিন্তু ঠিকঠাক পাচ্ছে না, যার ফলে এই প্রবলেমটা দেখাচ্ছে। এই E0 উঠছে মানে কানেকশন পাচ্ছে না, এই বোর্ডের কিন্তু কোনো প্রবলেম নেই। তো আমরা চলুন এটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। আমরা আবার একটা গ্লাস পাল্টে দিয়েছি, বা এখানে দেখেন চা চিনি সব কিছুই দিয়ে দিয়েছি। দেখেন ফুটছে, কাজ কিন্তু একদম ফুল সাকসেস। দেখেন দেখেন এই 16, 18, 20, 22 শটের বোর্ড। তো আপনাদেরকে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। চা কিন্তু একদম টকবক করে ফুটছে। দেখেন আপনি কি এরপরেও একটা লাইভ দিতে কুঞ্জতি করবেন? আপনি একটা লাইক দিন। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি যেই দেখুন না কেন একটা করে লাইক দিন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসার জন্য আমার বেশি বেশি করে আগ্রহ করে তুলবে। তো আসুন এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স দ্রব্যগুলো এইভাবে আমরা পুনরায় আবার জানতে করে তুলতে পারি। যতই ডেট হয়ে যাক তার বোর্ড বাদ দিয়ে দরকার হয়
আমরা করতে হলে সে কাজটাও করব, এই কিন্তু আমাদের প্রতিজ্ঞা। তো কাস্টমারকে সবসময় সেভ করিয়ে কাজ করাটাও এটা মিস্ত্রি এবং টেকনিশিয়ানের বড় একটা নীতি হওয়ার দরকার। তো আপনারা এইভাবেই কাজ করবেন, সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের নিকটস্থ প্রত্যেকের কাছে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে বেশি করে আপনারা দেখতে থাকেন বা দেখতে পারেন। এই বলে ভিডিও শেষ